হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, আর এখন বাজে দুপুর পাক্কা 12টা। আজকে ব্লগটা অনেক দেরি করে শুরু করলাম, কারণ আগের দিনের ব্লগগুলো এডিট করতে করতে অবস্থা খারাপ। তাও একটু মানে আমাকে পার্ট করে দিতে লাগবে, দুটো পার্ট করে দিতে লাগবে। অনেক বড় ব্লগ, যেহেতু বিয়েটা পুরো একদিনে হয়েছে, এর জন্য। তো যাই হোক, এখন এই যে স্নান টান করলাম খাওয়া দাওয়া করে, আর এখন নাকি সবাইকে নিয়ে যাবো ঘুরতে। তাহলে ভাবো তো কেমন লাগে। বলেছে আজকে বাড়ি চলে যাবে। আমি জামা কাপড়ই নিয়ে আসিনি, শুধু ওই পরার জন্য নিয়ে পরে আসার জন্য, পরে যাওয়ার জন্য আর বিয়ের জন্য। আর এখন বলছে বউ ভাতও খাবে, আবার ঘুরতেও যাবে। তাহলে আমি পরবোটা কি? এমনকি নাইটিও একটা নিয়েছে, যেটা মাসির নাইটি পরেছি জানো। আর দেখা যাক কোথায় ঘুরতে নিয়ে যায়। ইচ্ছা আছে কোচবিহার রাজবাড়ি যাওয়ার কথা, কিন্তু আজকে যাওয়া যাবে না, যেহেতু আজকে ভ্যালেন্টাইন্স ডে। আজকে যদি ওখানটায় বাবা মামা এদের সঙ্গে যাওয়া যায়, পেস্টিস একদম পামসার হয়ে যাবে। তো এই জন্য বললাম যাবো না, দরকার নেই। এমনি এখানে বলে একটা কি কি ফুলের বাগান, ফুল বাগান আছে, সেখানে বলে নিয়ে যাবে। তো সবাই এখন স্নান টান করছে, দেখা যাক কখন যাওয়া যায়। আমার আর কি, কালকে যেটা পরে আসি সেটা পরে যেতে হবে, উপায় নেই। আমি তো কিছু নিয়ে আসিনি, সত্যি কি বলবো, এত রাগ উঠছে না। যাই হোক, ওরকম যেতে হবে, কিছু করার নেই। আর এখন তো যাবো, পরে বিয়েতে কি পরে যাবো সেটা তো আরও ভাবনার বিষয়। দিদার শাড়ি পরে যাবো বিয়েতে, আর দিদার ব্লাউজ পরে যাবো, সোয়েটার নিচে থাকলে দেখা যাবে না। আর এখানে দিদা একটা জিনিস বানিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো কুলের আচার, আহা কুলের আচার দিদা, এই যে কুলের আচারটা দেখো। আর এই যে একটা, ওরে আগে কও কুলের আচার দিবা কি না বাড়িতে নয় নিয়ে দেখছো। আমি তো এখান থেকে একটা থালা নিয়ে যাব, আমি আর আমার বোন ভাগ করে নেওয়ার জন্য, আর একটা থালা রেখে যাবো, আবার বানাবে দরকার হলে। তো দেখো আমি একদম রেডি, আর আমি পরেছি বোনের কুর্তি। ভাবো, বোনের কুর্তি আমার শরীরে একদম ফিটফাট, ভালোই হয়েছে। ড্রেস আনিতে কি হয়েছে, বোনের জিনিসই হয়ে গেল আমার শরীরে। এখন আমি বেরোচ্ছি, তারপর এক এক করে সবাই বেরোবে। তো চলো সবাইকে একটু করে দেখাতে, কতগুলা ঢুকছে দেখো দেখো, কতগুলো দেখো, শুধু মুখগুলো দেখো, শোনো দেখি রে হচ্ছে ফুল বাগান বলে রিয়া ভালো চেনে। রিয়া আমাদেরকে নিয়ে আসলো ঘুরানোর জন্য। তো দেখি কি আছে এখানটায়। গাছগুলা কি সুন্দর, ফুল যখন ফোটে ভাব রিয়া, তখন কত সুন্দর দেখা যায়। এখন তো এই মানে ফুলের টাইম না, না এগুলা সাদা ফুল আবার শীতের সময় ফোটে না। দেখো গাছগুলো কি সুন্দর, জল দিচ্ছে গাছে। এই লোকটারই মনে হয় কালকে এসে না যাওয়া যাবে। আজকে কি রাজবাড়ি যাওয়া যায়? আজকে যাওয়া যাবে না। ও কতখানি জায়গা রে। দেখো গাছগুলো কি সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে। সুপারি গাছ না, সুপারি গাছ। আর ওই কিছু ধরাধরি করবি না কিন্তু। সবার পিছনে বাবা আর মামা, সাথে দুটো দেখো পিছনে ছেলে আছে, দুটো মেয়ে আছে, হয়তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঘুরতে আসছে। ওই দেখো রিয়া, রিয়া বলে ধর, সোনু আর সোনু ছোট্ট মানি দেখো কত আগে চলে যাচ্ছে। দেখো দেখো, আমার ব্যাগ ঝুলিয়ে দিয়েছে আমার একটা ভাইয়ের কাঁধে। আর ওই যে সোনু আছে, সোনুর মানির সঙ্গে আমারই ভালো বিন্দাস ফাঁকা। আহা কেমন লাগছে বলতো? ভালো ফিরবি না কিন্তু, গাছগুলো দেখো কি সুন্দর। এই সোনুকে ডিসাইতে এসেছি, দেখো এই দেখো ছোট্ট বাচ্চা। এই ওই বাবা ঠিকই আছে, আগে আগে গেলে এরকমই হয়, ঠিকই আছে, যা আরো আগে আগে। ঘুরতে আসছে দেখো, আজকে ভ্যালেন্টাইন্স ডে না, কি বাচ্চা 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 কাচ্চা আবার দেখো প্রেরণ করে।
প্যারাম প্যারাম। তো আমরা অনেকটা ঘোরাঘুরির পরে একটা জায়গাতে আসলাম, সবাই মিলে ফটো তুলবো, ভিডিও করব, কারণ জায়গাটাতে একটা সুন্দর গাছ আছে এর জন্য। তো এখানে এসে ফটো আর ভিডিও করব বলে একটু দাঁড়িয়েছিলাম। তো এসে দেখি এখানে একটা ছেলে আর মেয়ে বসে বসে গল্প করছে, মানে বুঝতে পারছো তারা হয়তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডই হবে। তো যাই হোক, আমরা এখানে এতজন এসেছি, সঙ্গে করে বাবা আর মামা ছিল, এত বড় বড় দুজন। তো তাদেরকে দেখে একটু সরছেই না, নির্লজ্জার মতো ওখানে বসে বসে গল্প করছে। ওই যে বাবা আর মামা পিছনে বসে মানে দাঁড়িয়েছিল তার সামনেই আর কি। আমরা এসেছি, ঠিক আছে তোরা একটু সর, কিন্তু এত নির্লজ্জ, সত্যি এত বেহায়া, মানে সত্যি ভাবনার বাইরে। তাদেরকে মানে ভিডিও করে সবাইকে দেখালে হয়তো ভালো হতো। তো যাই হোক, কি আর করা যাবে, ওদের তো লজ্জা নেই, আমরাই লজ্জা পেয়ে এখান থেকে একটু পরে সরে গিয়েছিলাম কয়েকটা ফটো আর ভিডিও করার পর। কারণ এখানটাই ছিল গাছটা খুব সুন্দর, এই জন্য ভেবেছিলাম এখানে একটু ভালো মতো ভিডিও করবো, কিন্তু পারিনি ভালো মতো। তো আমাদের এই পার্কটা ঘোরা হয়ে গেছে, মানে এখনো পার্কটা কমপ্লিট হয়নি, হলে কিন্তু অবশ্যই এখানে টিকিট দিয়ে ঢুকতে হবে, কারণ অনেকটা জায়গা জুড়ে দেখো কি সুন্দর দেখতে। আর সবটা তো ঘুরেই দেখতে পারলাম না, যে তাড়াহুড়ো। আজকে হয়তো 14 তারিখ, তোমরা জানোই, কি বলবো, যেখানে ধরে সেখানেই লোকজন। আর হচ্ছে সোনু তো কত আগে চলে গেছে, ওই যে দেখো সবার আগে সোনু। তাই আমরা স্ট্যান্ডটা দিয়ে আজকে কাজ করছি একটু, আর কিন্তু জং পড়ে গেছে স্ট্যান্ড দিয়ে, তো ভালো মতো ভিডিও করা যাচ্ছিল, আমি ভুলেই যাই। তো আমরা এখন যাচ্ছি গাড়ির ওখানটায়, আর এই দেখো পিছনটা কত সুন্দর দেখাচ্ছে না গাছগুলো। চলো যাই এখন বাড়ি। তো দেখো এখন বাজে হচ্ছে বিকেল 4:30, ঘুরে এসে খাওয়া দাওয়া করলাম আর সোনুকে ঘুম পাড়ালাম। এখন আমরা আছি মামা বাড়ির সামনে, মানে ওটা হচ্ছে উঠোনি ধরে নাও, আর ওই দেখো রাস্তা। তো এখানে বসে আছি, একটু ভাবলাম ঘুমোবো, কিন্তু এই দানা কুল এনেছে, ঠিক আছে, এই কুলের গন্ধে না আমার আর ঘুম এলো না, মনে হচ্ছে খাই। আসলে এবছরে একদিনও এখনো কুল খাইনি, এই জন্য মানে কখন খাবো একটা ব্যাপার হয়ে গেছে। তো বোন এখানে দিয়ে গেল রেডি করে, এই দেখো পাকা পাকা কুল এখন খাবো, ধনিয়া পাতা, লঙ্কা, লবণ টবণ দিয়ে ডলে ডলে কখন যে খাবো, তারপরে শান্তি। তো সব আন্ডা বাচ্চা এখন ঘুমিয়ে আছে, এই সুযোগে আমরা খাবো, কারণ বেশি তো ভালো জিনিস না এটা, না। এদিকে এদিকে এই যে আমাদের কুলের থালা দেখো, আহা কখন যে খাবো। দেখো এই যে, সত্যি কি বলবো, আমি না আর হচ্ছে ওয়েট করতে পারছি না, তো গন্ধ নাকে যাচ্ছে, কখন খাবো আর দেখাতে পারছি না, খাই। হ্যাঁ, তারপরে বলি তোমাদের কেমন লাগলো খেতে। বাবার সঙ্গে হঠাৎ করে আমি এসেছিলাম পিসি বাড়িতে, এটা হচ্ছে বড় পিসি, আর কোনো ভিডিওই করা হয়নি গল্প করতে করতে। তারপরে চলে এসেছিলাম বাড়িতে, আর সোনুকে কিন্তু রেখে গেছিলাম, সোনু ঘুমিয়েছিল বলে। আর এসে দেখি সবাই কত সুন্দর গল্প করছে, আমি অনেক কিছু মিস করে গেলাম। তো যাই হোক, কি আর করা যাবে, এক জায়গায় গেলে তো এরকম একটু মিস করতেই হবে। আর এখানে এই দেখো বোনের কত ঠান্ডা লাগছে। আর তো দেখো এখন বাজে হচ্ছে রাত প্রায় 8টার কাছাকাছি, আমরা পিসির বাড়িতে ঘুরে আসলাম, তারপরে এখানে অনেক আড্ডা মারলাম, গল্প করলাম। এখন সবাইকে ভাগিয়ে দিয়েছি, আমরা রেডি হব। সত্যি গল্প একবার মানে জমলে তখন আর উঠতে ইচ্ছে করে না, বললাম তোমরা যাও, নাহলে আমাদের রেডি হওয়া হবে না, তোমরা সবাই যাই রেডি হও, আমরাও রেডি হবো, তারপরে চলে যাবো বিয়ে বাড়িতে। তো দেখো এখন বাজে হচ্ছে রাত 9টা, রেডি হলাম, কন্যাযাত্রী যাচ্ছি বৌভাত খেতে। রেডি হলাম বলতে কি, শুধু একটু লিপস্টিক আর কাজল পরেছি, আর কিচ্ছু না। এই সাদা কুর্তিটা পরেছি, শাড়ি দিয়েছিলাম আমি পরার জন্য, আমি পরলাম না, শাড়ি পরলে কত স্বাস্থ্য হয়ে গেলো, তো আর আমার ইচ্ছা করছে না, এখন সিম্পলি ঠিক আছে, শীতের মধ্যে পুরো ঠান্ডা। তো সবাই এখন রেডি হচ্ছে, সোনু রেডি হয়ে গেছে, ওর মানুষের সঙ্গে আসছে মামার দোকানের এখানে। চলো এদিকে কি করে, এই দেখো এদিকে সোনু রেডি, সোনু আজকে এটাই পরবে, অন্য পরবে না বলছে, ঝিকিমিকি পরবে সোনু। এই যে মা রেডি, মা পরছে দিদার শাড়ি, ড্রাইভার দাড়ি মোজ কাইটে একবারে সাইজে আসছে, দেখো না কতগুলা। আমিও আছি এখানটায় আবার, না 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 ওই থাক, বাবার কোলে মামা বসতেছে, ওই কোলেই আর কি। এই দেখো আমরা এখন যাচ্ছি, পরে যাবে এই যে সব মামি মামা দিদা। দেখো আমরা চলে এসেছি, গান করা শুরু করে দিচ্ছে, এই বিয়ে বাড়িতে চলে এসেছি, বাজনা শোনা। ওই যে বিয়ে বাড়ি যাবা নাকি?
তো দেখো এই যে হচ্ছে মানে যেখানে বৌভাতটা হচ্ছে আর কি, তার হচ্ছে মেন গেট এটাই। তো এখন আমরা ভেতরে যাচ্ছি, চলো দেখা যাক। আর এ পাশে ছিল হচ্ছে ডিজে, ওই পাশটাতে। আর এখন আমরা সবাই মিলে ভেতরে যাচ্ছি। সবাই বলতে আমার মামা বাড়ির এখানটায় মানে দু মামা বাড়ি তারাই। আর মেয়ের বাড়ির ওরা এখনো আসতে দেরি আছে, কারণ ওদের তো একটু দূরে, ওদের বাড়ি হচ্ছে গোসানিতে। তো ওখান থেকে আসতে টাইম লাগবে। আর এখানে এসে দেখি বোনকে হচ্ছে ফটোশুট করছিল। আর আজকে বোনকে কিন্তু দারুণ লাগছিল সত্যি। বিয়ের দিন যে মেকআপটা করেছিল, যে সত্যি একদমই মানে কি বলবো, সত্যি বলতে ভালো হয়নি সেদিনকার মেকআপটা। আর আজকেরটা অসাধারণ লাগছে, ওকে দেখতে চেনাই যাচ্ছে না। সত্যি কি বলবো, দারুণ লাগছে। ওটাই আমরা বোনেরা মিলে আমরা বলা বলি করছিলাম যে আজকে বোনকে দেখতে দারুণ লাগছে, সত্যি একদম লক্ষ্মী ঠাকুরের মতো লাগছিল দেখতে। মানে মা কসম, মানে মেকআপ আর্টিস্ট হবে তো এরকম। আর মানে দু একটু শিখে একদম মেকআপ আর্টিস্ট বলে নিজেকে, কিন্তু তারপরে তাদেরকে তাদেরকে কেমন লাগে মানে অনেক জনকে আমি দেখেছি আর কি। কিন্তু আজকে বোনকে দারুণ লাগছে, যে সাজিয়েছে না সত্যি তার ট্যালেন্ট আছে বলতে হবে। তো যাই হোক, আমরা একটু বোনের সঙ্গে ফটো তুললাম, ভিডিও করলাম। এখানে এই ভাই বলছে কি, ও দিদি আমাকেও নে ভিডিওতে। আমি বলছি নেবো নেবো দাঁড়া। সত্যি এত হাসায় না মাঝে মধ্যে, ছোট ছোট ভাই বোন থাকলে না এরকমই হয়। তারপরে ক্যামেরাম্যানকে বললাম কি আমার ফোন থেকে একটু ফটো আর ভিডিও করে দাও, ব্যাস এই টাইমে একজন এখানে এসে হাজির। কি আর করা যাবে, নতুন বউকে গিফট দিচ্ছে, আমরা এখানে বিরক্ত করছি সবাইকে। তো যাই হোক, এখন আমি ফোনটা নিয়ে একটু ভিডিও করলাম, কারণ কেউ করে দিলে আমার একটু মানে মনে হয় ইস কি না কি করে দিল। তো যাই হোক, তারপরে বর বউ দুজনকেই দেখালাম। এরপরে আমরা যাচ্ছি হচ্ছে বোনের শ্বশুর বাড়িতে। তো এটা হচ্ছে সাইডে, আর বিয়ের প্যান্ডেলটা পুরো করেছে ওই জমিতে আর কি। তো দেখো এটা হচ্ছে বোনের ঘর, আর খাটটাও সাজিয়েছে। আমার কাছে এটাই অনেক, কারণ আমার বিয়েতে কোনো খাট সাজানো হয়নি। আমি যদি কারো বিয়েতে এত সুন্দর খাট সাজানো দেখে আমার খুব ভালো লাগে, কারণ আমার বিয়েতে হয়নি খাট সাজানো। এই কি আর বলবো। তো যাই হোক, কারণ ওই যে ভবনও হয়েছিল, তো এর জন্য ওটা সবাই ভুলেই গেছে যে খাটটা সাজাতে হবে। এখন বাইরে আছে, এই বোনটা না এবার বলে ভিতরে চল, এবার বলে বাইরে চল, বোঝে না কোথায় থাকবে। তো এখানে হচ্ছে সোনুকে বললাম একটা দাদুর সঙ্গে ফটো তো তোল। তো এত দুষ্টামি করছিল, তোমাদের কি বলবো ধারণার বাইরে। মানে এদিক তাকায় ওদিক তাকায়, মানে স্থির নেই কোনো। মানে কি বলবো, তারপরে মনে হলো যে আমি যে তোমাদের একটু প্যান্ডেলটাও ঘুরিয়ে দেখালাম না। তো ওপরটাতে দেখো কত সুন্দর করে সাজিয়েছে, বেশ ভালো লাগছে। আর ওদিকে ছিল কফি, আমি কফি খাই না এই জন্য আমি খাইও নি। আর ওদিকে দেখো ওই যে নতুন বউ বসে আছে, ওটা ওটা হচ্ছে ওর দিদি হবে। আর এরপরে আমি বাবাকে মামাকে বললাম যে একটু ফটো তুলি তোমাদের সঙ্গে। তারপরে তুললাম বাবা মামার সঙ্গে। তারপরে বললাম ঠিক আছে আমিও একটু ভিডিও করি। তো এই ভিডিওটা করে দিয়েছিল আমাদের ড্রাইভার দাদা। আর এখানে সোনু তো দেখতেই পারছো, শুধু মুখে হাত দিচ্ছে। তো এরপরে চলে এসেছে বোনের বাবার বাড়ির ওখান থেকে সবাই আর কি, মানে ওই যে যে গলায় একটা ওড়না নিয়ে আছে সে হচ্ছে ওর নিজের বোন। আর তারপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে জ্যাঠাতো বোন হবে। আমি ঠিক অত জানি না আর কি, তো মানে শুনেছি আর কি আমার বোনের কাছ থেকে। তো ওগুলো হচ্ছে জ্যাঠাতো বোন টোন হবে আর কি, আর ওদের পাড়ার কয়েকজন হবে। তারপরে আমরা সবাই এসেছি এখানে টিফিন খেতে। ভাবো আমরা কিন্তু বিয়ে বাড়িতে গেছিলাম সেই হয়তো 9টার দিকে, আর আমরা টিফিন খাচ্ছি 11টার কাছাকাছি, কারণ মেয়ের বাড়ি থেকে সবাই না এলে তো আমাদেরকে টিফিন দেবে না, এর জন্য আর কি। তো দেখো আমি শুধু দেখছিলাম কত লোক এসেছে রে ভাই, এখানে তো জায়গাই হচ্ছে না, আসতেই আছে আসতেই আছে। আসলে গ্রামের বিয়েতে কিন্তু এটাই একটা আলাদা মজা, যে এখানে মেয়ের বাড়ি বলো আর ছেলের বাড়ি বলো অনেক অনেক লোকজন হয়, এটা আমার সত্যি দারুণ লাগে। আর এখানে বাবা আর মামা দেখো কি হাসি। আর আজকে কিন্তু মামাকে খুব ভালো লাগছে। বাবাকেও বলেছিলাম ব্লেজার টানার জন্য, বাবা বলে না আমার পরতে ভালো লাগে না, লজ্জা লাগে। এই জন্য বাবা নিয়ে আসেনি, ওই জ্যাকেটই পরছে। সত্যি কথা বলতে এখানে প্রচন্ড পরিমাণে ঠান্ডা। আর দেখতেই তো পারছো বাবা একদম মাথা থেকে টুপি সরাচ্ছে না। আর আমি মনে মনে ভাবছিলাম আমি ভাগ্যিস আজকে শাড়ি পরে আসিনি, আমি ওই চুড়িদারটা পরে সে ভালোই হয়েছে। ভীষণ ঠান্ডা ছিল, পুরো একদম জমির মাঝখানটায় বাড়িটা ছিল তো ওই জন্য। আর এরপরে আবার বোনও এখানে চলে এলো সবার সাথে কথা বলতে। ওখানে মাকে তো দেখতেই পারছো, মা এসেছে আজকে দিদার শাড়ি পরে, সঙ্গে সঙ্গে দিদার ওই চাদরটাও দিদার, ভাবো। এই আর কি। আর এখানে যে দেখতে পাচ্ছ ওই যে ওর বোনের, ওইটার হচ্ছে নিজের বোন আর কি। তো দুজনে মিলে কিছু গল্প টল্প করছে। এরপর আমরা টিফিন খেয়ে এসে দেখি যে বাহ, নতুন বউ আর বর ফটোশুট হচ্ছিল। আমার যে মামাতো বোন সে আমাকে ডেকে ডেকে বলছে চল চল দেখবি তো ওখানে কি সুন্দর করে ফটোশুট করছে। আর আমাদেরকে দেখে বেচারারা লজ্জাই পেয়ে গেল, আর ফটোই তুললো না। মানে যখনই ওরা একটু ভালো মতো ফটো তুলতে যায় তখনই আমরা সবাই চলে আসি, লজ্জায় চলে যায়। তো এখন আমরা চলে এসেছি হচ্ছে খেতে। সত্যি প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল, এই জন্য টিফিন পেয়ে পুরো টিফিন শেষ করেছিলাম। কিন্তু এখন তো খেতেই হবে, বাড়ি যেতে হবে তাই না। খেতে বসে সেরকমভাবে খুব একটা খেতে পাইনি, কিন্তু খেয়েছি। আর রান্নাবান্নাও বেশ ভালোই হয়েছিল।
আর তখন বাজে রাত 12টা। আর তারপরে খাওয়া দাওয়ার পর এসে দেখি এখানে আবার ফটোশুট হচ্ছে বোনের সঙ্গে। দেখতে ভালোই লাগছে আমার, কিন্তু বেশি টাইম এখানে আর থাকা যাবে না, প্রচন্ড পরিমাণে ঘুম তো পাচ্ছিল দেখো আমার। এখানে আর এখন হচ্ছে সোনু তো কি বলবো, ফটোশুট। ওর তো ঘুমের কোনো আর নামগন্ধই নেই। এখন তারপরে বাজে আমরা হচ্ছে বলি না আর এখানে রাত বেশিক্ষণ থাকা যাবে 12টা। না, এখন আমরা চলে যাব। তারপরে দেখো একটু দেখি যে যেই বরটা উপরে উঠলো বোনের সঙ্গে একটু ভালো মতো ফটো তুলবে, আর বোন যেই দেখলো এখানে আমরা আছি, ব্যাস বোন তো হেসেই তাল পায় না, হাসতে হাসতেই শেষ। ও এত হাসে মানে ভীষণ লজ্জা পায়, ও আসলে এমনিতেই লাজুক, তার মধ্যে মানে এই আমাদের সামনে সব করতে তো ওর লজ্জা লাগবেই, তাই না? এখানে সবাই আছে, বড়রা আছে। তো দেখো এখন বাজে হচ্ছে রাত 1টা, আর আমরা বিয়ে টিয়ে খেয়ে মানে বউ ভাত খেয়ে বাড়িতে চলে এসেছি। একদম মুখ টুক ধোয়াধুয়ি শেষ, এদিকে সোনু মা মাসি ঘুমিয়েও গেছে, আর এখন আমি শুয়ে পড়বো। প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, সকালবেলা ঘুম থেকে উঠেই চলে যাব বাড়িতে। তো চলো, কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে নতুন ব্লগে, সবাই ভালো থেকে সুস্থ থাকবে, টাটা। এখন ঘুমাই, গুড নাইট।